আমাদের সমাজে এখনো পর্যন্ত একটা মিম খুব প্রচলিত, যখন কাউকে কোনো কিছু ভালো লাগছে না তখন দুটো চায়ের কাপ দিয়ে উইমেন বলে। তো উইমেন শব্দটা তো আসলে কাউকে ছোট করার শব্দ না, বা উইমেন শব্দটা তো কোনো গালি না যে কাউকে ছোট করার অর্থে আপনি এই শব্দটাকে ব্যবহার করবেন। এবং এটা আমাদের তো কাজ হচ্ছে, এটা জেনজি জেনারেশনের হাত থেকে শুরু হয়েছে যে তারা কাউকে ছোট করার জন্য, ইভেন কোনো একজন ছেলের কোনো কর্মকাণ্ড তার পছন্দ হলো না তখন সে তাকে উইমেন হিসেবে পোট্রে করে। এই যে শব্দটাকে ছোট শব্দ হিসেবে পোট্রে করা হচ্ছে, এটা বিপক্ষে আজীবন আমার স্ট্যান্ড। এবং বর্তমান সময়ে যেটা হয় যে বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট, ধরনের হিউমার্স, ফেক ফটোকার্স, এগুলো সবচেয়ে বেশি শিকার হয় হচ্ছে নারীরা। আমি গতকালকে হিউমার স্ক্যানের একটা প্রতিবেদন করেছে, সেখানে হচ্ছে দেখা গেল যে সবচেয়ে বেশি মানে এই যে অপপ্রচার সেগুলো শিকার হয়েছে আমি। ওখান থেকে এনসিপি থেকে হচ্ছে ডাক্তার মিতু আপু, তাবাসসুম আপু, নুসরাত তাবাসসুম আপু, আমরা এই কয়েকজন মানুষ। তো এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটো দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য, অথবা দেখা যাচ্ছে কারোর চরিত্রে অপবাদ লাগানোর জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক যে অঙ্গন, সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম, যে রাজনৈতিক অঙ্গনে নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ভিটিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকে। আমি জানি এটা খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আসে, এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা, এগুলোকে কোনো স্পেসই না দেওয়া, কিংবা অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে যাচ্ছে এরকমও যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই ওন না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় আমাদের নারীদের মধ্যে এই হীনমন্যতা কাজ করে, কেউ একটা কন্টেন্ট বানালো, দেখা গেল একটা ফেব্রিকেটেড নোট বানালো অথবা হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও বানালো, সেটা নিয়ে নারীদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে যে আল্লাহ আমার সাথে এটা হলো, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকানো খুবই জরুরি। যখন কেউ আপনাকে টার্গেট করে একটা কন্টেন্ট বানালো, সেখানে আপনার বিন্দুমাত্র দোষ নাই, সেখানে আপনার সম্মান যাওয়ার বিন্দুমাত্র কোনো চান্স নাই, কারণ এখানে আপনি কোনোভাবে দোষেই না। যে দোষ করেছে লজ্জা পাওয়া উচিত তার, ক্রাইমটা যে করেছে সেই হচ্ছে একমাত্র লায়াবল হবে। কোনোভাবেই আপনি এটার সাথে কোনোভাবেই লজ্জা পাওয়ার কিংবা সেটার জন্য আপনি হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। এই জিনিসটা যদি কোনোভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে হোক বা বিভিন্ন কর্মশালার মাধ্যমে হোক, এই কাজটা যদি করা যায় তাহলে মনে হয় যে আমাদের জন্য ব্যাপারটা আরও ভালো। এবং বিশেষ করে যারা রাজনীতিতে যেই সকল যুবকরা রয়েছেন এবং যারা বিশেষ করে আমরা বোমার্সি বলি, যদিও এটা এখন গালি হয়ে গিয়েছে, মানে বোমার্স জেনারেশন যারা আছে, আমি দেখেছি যে তারা একটা কন্টেন্ট বোঝে না। আমি ইদানিং সময়ে দেখেছি, আমি আইরনি করে একটা ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়েছিলাম, এটার জন্য মানে মোটামুটি এটা এস্টাবলিশড, আমি একটা টাইমে ছাত্রলীগ করতাম। তো এই যে তারা বুঝতে না পারা, তাদের জন্য আমার মনে হয় যে একটা মানে আইটি সেক্টরের যারা আছেন তারা আই গেস এটা নিয়ে একটা কর্মশালা আয়োজন করতে পারেন, যাতে তারা বুঝতে পারে কোনটা আইরনি, কোনটা হচ্ছে ফেব্রিকেটেড, কোনটা হচ্ছে এআই জেনারেটেড এবং কোনটা হচ্ছে সত্য। এটার জন্য একটা মনে হয় কর্মশালা আয়োজন করা যেতে পারে।